শান্তির রাজ আমরাই কায়েম করেছি। এত বড় টঙ্গীর বিশ্ব ইজতেমা মাইকে দ্বারা একজনে বলে ভাই খামোশ হয়ে যায়, একবার দুইবার তিনবার বলার পরে সব চুপ, পুলিশ বিডিআর আর্মি এরা পর্যন্ত চুপ। কি ঘটনা? আজকে গোটা বাংলাদেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল চলছে, রোডে গাড়ে মাঠে বিভিন্ন জায়গায়, সেইগুলিতে পর্যন্ত পাবন্দি লাগানো হয়, সেইগুলি পর্যন্ত পারমিশন ছাড়া করতে দেওয়া হয় না। আবার পারমিশনের সময় নানান ধরনের শর্ত দেওয়া হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, মাহফিলগুলি যে শান্তির রাজ কায়েম করেছে, এই শান্তির রাজ কোন রাজনৈতিক দল কায়েম করতে পারে নাই। মাহফিলগুলি হওয়ার কারণে তোমাদের রাষ্ট্র নিরাপদে চলছে। মাহফিল যেদিন বন্ধ হয়ে যাবে, রেপ আর পুলিশ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। আমার বন্ধুগণ, আলেম ওলামা একরাম কথা বলবে, তাদের পাবন্দি কেন হবে? একজন আলেম বাংলাদেশে বের করে দেখাবেন বেগম পাড়ায় বাড়ি করছে, আমি আর কোনোদিন মাইকের সামনে আসবো না। জি, সুইস ব্যাংকে টাকা রাখছে তো মৌলানা মুনির সাহেব, মৌলানা দেলোয়ার সাহেব তো রাখছে। জি, কি ঘটনা? 5টি টাকা বাংলাদেশে কোন একজন আলেম বর্ডার পাস করেছেন দেখাইতে পারলে মাইকের সামনে আপনারা বলা। দেশের সম্পদ আমরা লুণ্ঠন করি নাই, দেশের সম্পদ আমরা বিদেশে চালান করি নাই, দেশের সম্পদ বিদেশে প্রচার করি নাই। আমরা দেশে 5 টাকা 10 টাকা করে মানুষের হাত থেকে নিয়ে হাফেজ হুজুর তৈরি করি, মঈনুদ্দিন চিশতি উপহার দেয়, তোমরা চুপ টাকায় দাও, গুন্ডা বদমাশ উপহার দাও। এরপর আলেম ওলামা একরামের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে ঘটনা কি? কি ঘটনা? 19 মাস ছিলাম জেলখানায়, 19 মাস, 1.5 মাস ছিলাম রিমান্ডে। কি দোষ করেছি? ফাঁসির কাস্টে, ফাঁসির ছেলেরা হয়েছে। পরিবারদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। কেন? কি কারণ? একজন আলেম মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন, কেউ দেখাইতে পারবে না। দেশের সম্পদ লুণ্ঠন করে নাই, মানুষের কাছ থেকে যা আমরা নেই প্রকাশ্যে নেই, টেবিলের নিচ দিয়ে 1 টাকাও নেই না। 500 টাকা কেউ দিলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে নেই। একটা মুরগি যেমন ছোট্ট একটা ডিম পাড়ার পরে সারা মহল্লাকে কক্কর 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 করে শোনায়, আমরা মানুষের কাছ থেকে 5 টাকা সেইভাবে কক্কর কক্কর করে তারপরে দিই। ঠিক না? ঠিক। আজ পর্যন্ত কোন স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল দেখছেন এই ধরনের মাহফিল করে জনসমক্ষে দাঁড়ায় কেউ চাপ দিতে দিয়েছে কোনদিন? আমরা মানুষের কাছ থেকে যেমন পাই পাই করে স্লোগান দিয়ে আওয়াজ করে মাইকে বলে দোয়া করে তারপরে নেই, মানুষের সামনে প্রকাশ্যে দাঁড়াই চাপ দেই। আমরা এই সমস্ত মানুষ গড়ার কারখানা হলো কওমি মাদ্রাসা, মানুষ গড়ার কারখানা। ঠিক না? ঠিক। মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। আজকে স্লোগান বড় সুন্দর, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন দেখছি টকশোতে বসে বসে অনেকে বলে শিক্ষা জাতির প্রাণ। আমি জিজ্ঞেস করতে চাই, শিক্ষা জাতির প্রাণ কোন শিক্ষা জাতির প্রাণ? আপনাদের এলাকায় কি মসজিদের গেইটে অনেক সময় জুতা চুরি হয়? জুতা চুরি হয়। জুতা যে চুরি করে সে তো সমাজের খুব বড় শিক্ষিত মানুষ। জি, একদম বখারে গন্ড মূর্খ দেখা সে এসে 500 টাকার জুতা চুরি করে যদি ধরা পড়ে, আধা ঘন্টার ভিতরে হের উপরে পড়বে কমপক্ষে 1000 জুতা। ঠিক না? ঠিক। গন্ড মূর্খ একজন ব্যক্তি যদি 500 টাকার জুতা চুরি করে, তা সে যদি ধরা পড়ে, তার উপরে যদি আধা ঘন্টার ভিতরে 1000 জুতা পড়তে পারে, যেই লোকটা শিক্ষিত হয়ে বড় ডিগ্রি হাসিল করে অফিস আদালতে বসে কলমের খুসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, তার উপরে জুতা কয়টা পড়া দরকার?
যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতের জনগণের টাকা চুরি করে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের কুসায় লক্ষ লক্ষ টাকা দেশের সম্পদ অর্জন লুণ্ঠন করে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আব্রাহামের মতো সুসন্তানকে ইউনিভার্সিটির ভিতরে পিটে মারে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বেডরুমের ভিতরে হত্যা করে এই শিক্ষাও জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষাকারী কোরআনের বানর থেকে মানুষ তৈরি শিক্ষা দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাড্ডিমা টিম টিম। সত্য না মিথ্যা? জি, শিক্ষার সর্বস্তরের সকল মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়, সারা বিশ্ব সৃষ্টি জগতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জগতের শিক্ষক বানিয়ে প্রেরণ করেছেন। রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। শিক্ষক যিনি হয় তিনি সবচাইতে বেশি শিক্ষিত হইতে হয়। এই জন্য রাসূল বলছেন আল্লামানি রব্বি, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমি একটা অক্ষর শিক্ষা গ্রহণ করি নাই। আল্লামানি রব্বি, স্বয়ং রব আমাকে শিক্ষা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব তো আমাকে শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা দিয়েছেন? বলে উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আব্বাল এবং আখিরের সমস্ত ইলম আল্লাহ পাক আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কত! হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সুম্মা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সমস্ত জিনিসপত্রের নাম এবং তার গুণ কীর্তন সহ সবকিছু শিক্ষা দিয়েছেন। ইলম শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই নবী যেই যুগে যেই উম্মতের জন্য নবী হয়ে আসছেন, সেই নবী সেই যুগে সেই উম্মতের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত ছিলেন। এক চাইতে বড় শিক্ষিত এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক আর কাউরে বানান নাই। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী উচ্চ শিক্ষিত। রাসূল বলছেন উতীতু উলুমাল আউয়ালিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আউয়ালের ইলম দান করেছেন। মুহাদ্দিসিনগণ তার ব্যাখ্যায় বলেছেন হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত ওহী আল্লাহ পাক নাযিল করেছেন, যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত ইলম দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরীত কিতাব নাযিল করেছেন, ওই তাওরীতের ইলম হযরত দাউদ আলাইহিস সালামের কাছে জবুর কিতাব নাযিল করেছেন, ওই জবুরের ইলম হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাযিল করেছিলেন, ওই ইনজিলের ইলম 100-এর উপরে আল্লাহ পাক সহিফা নাযিল করেছেন। ওই সহিফাগুলোর ইলম নবীদের দিমাগের ভিতরে আল্লাহ পাক যত ইলম ঢুকাইছিলেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ইলম, সমস্ত নবীদের ওহী, সমস্ত নবীদের কিতাব ছোট বড় সবগুলো একত্রিত করে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন।